ঐতিহাসিক চুনিয়াপাড়া মঠ। প্রাচীন এই স্থাপনাটি সম্পর্কে তেমন কোনো তথ্য জানা না গেলেও ধারণা করা হয় এই অঞ্চলে এক রাজার বাড়িকে ঘিরে গড়ে উঠেছিল এই উপাসনালয়টি। এখানে নিয়মিত পূজা অর্চনা করা হতো। তবে কালের বিবর্তনে সেই রাজবাড়ি বিলীন হয়ে গেলেও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মঠ। এলাকার জনশ্রুতি থেকে ধারণা করা হয় মঠটি প্রায় 700 বছরের পুরনো। যে কতদিন আগে তা বলতে পারবো না, কারণ আমার দাদাও বলতো আমি আমার বাপও জানে না, তারও আগে আমার নানা বলতো ভাই এটা মইফুর রাজা করে গেছে। আমরা হিসাবে পাই প্রায় 700-750 বছর আগের জিনিস। সরকারের সহযোগিতা অবশ্যই চাচ্ছি। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার 7 নং জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়ায় অবস্থিত এই মঠটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। অতি গুরুত্ব বিবেচনায় ইতিহাসের স্মৃতি বহন করা এই মঠটি সংস্কারের দাবি এলাকাবাসীর। ওখানে আসলে ভালো লাগে, আমরা ছোটবেলা থেকে আসি এবং ওখানে বসে থাকতে খুব ভালো লাগে। একটা পুকুর আছে এখানে। এই মঠটা সংস্কার করা খুবই প্রয়োজন। দিনে দিনে ভেঙে যাচ্ছে, স্থাপনাগুলো যেমন হারিয়ে যাচ্ছে, প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে সরকারের একটা উদ্যোগ নেওয়া, ভালো একটা উদ্যোগ নেওয়া দরকার, যেগুলো সংস্কার করলে হয়তো গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যগুলা ধরে রাখা সম্ভব হবে। ছোট থেকে দেখছি যে এই মঠ মানে ছিল, আরো অনেক সংস্কার ছিল, অনেক নকশা টকশা ছিল, সবই ছিল, কিন্তু মানুষের ভেঙে নিয়ে চলে গেছে। তারপরে সংস্কারের জন্য বলা হয়েছিল, কিন্তু কোনোদিন সংস্কার হয়নি। ছোট থেকে দেখছি যে এই মঠ এভাবে আছে। এই দিক দিয়ে একটা সিঁড়ি ছিল বড়, এই সিঁড়িটাও ভেঙে ফেলছে পুকুর খননের সময়। নতুন প্রজন্মের কাছে প্রাচীন ইতিহাস তুলে ধরতে পর্যায়ক্রমে ঐতিহাসিক নিদর্শনগুলো সংস্কারের পরিকল্পনা করছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। বিভিন্ন স্তরের জনগণ, দেশি বিদেশি পর্যটক আসে, তারা যাতে সুন্দর ইতিহাসটা জানতে পারে, এই জন্য আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সামনের দিকগুলিতে টার্গেট আছে মানুষ যাতে এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ভালোভাবে যাতে জানতে পারে। এটাই হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সামনের দিকের পরিকল্পনা এরকম বিদ্যমান আছে। বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন স্থাপনাগুলো যথাযথ সংস্কার করা গেলে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি বাড়বে পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করেন ইতিহাসবিদরা। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।